মাধবপুরে সোনাই নদীর পাড়ে ময়লার স্তূপ, দূষণে অতিষ্ঠ জনজীবন। ঢাকা সিলেট মহাসড়কের পাশ দিয়ে প্রবাহিত হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সোনাই নদী এখন মারাত্মক দূষণের কবলে। ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে প্রবেশের স্বাগতম মুখেই সোনাই নদীর তীর জুড়ে ময়লা আবর্জনার স্তূপ ও তীব্র দুর্গন্ধ যেন যাত্রীদের জন্য এক অস্বস্তিকর অভিজ্ঞতায় পরিণত হয়েছে। সরেজমিনে দেখা যায় নদীর তীর জুড়ে বজ্রের স্তূপ জমে পুরো এলাকা বাগারে রূপ নিয়েছে। বাংলাদেশের প্রথম পৌরসভা, আমরা এটার ঐতিহ্য ইতিহাস সম্পর্কে অনেকে জানে যে বাংলাদেশের প্রথম পৌরসভা ছিল এটি, প্রথম গেটের। আর সেটি প্রথম প্রবেশ মুখে ঢাকা থেকে আসার সময় সিলেট ঢোকার প্রথমেই যে পৌরসভাটা পড়ে, যে শহরটি পড়ে, তার নাম হচ্ছে মাধবপুর শহর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাধবপুর পৌরসভারই সোনাই ব্রিজের পাশে, যেখানে পৌরসভার যত বজ্র আছে, ময়লা আবর্জনা সব কিছু এখানে ফেলে দেওয়া হয়। এদিক দিয়ে মানুষে আসা তো দূরের কথা, এদিকটা চলাচল করাই প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেখানে মানুষ প্রথমে এসে দেখতো সুন্দর সুফলা এক শহর, সেখানেই দুর্গন্ধ এবং ময়লা আবর্জনায় ধ্বংস। মহাসড়কের একেবারে পাশে ময়লা ফেলায় নদী ভরাট হচ্ছে এবং পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা দিয়ে যে অবস্থা, যে গন্ধ, দুর্গন্ধের কারণে কিন্তু আসা যাওয়া যায় না, ফেক টেঙা গাড়িগুড়ি কিছু আছে যাইতে পারে না। আমরা আগের ব্রিজের তলে যা গাড়িগুড়ি আসতো, জায়গাটা রাস্তাটা পরিষ্কার থাকতো, গাঙ্গা খাওয়ার আমরা বসে হাওয়া টাওয়া খাইতাম, অনেক সময় আমরা করতাম, আনন্দ ফুর্তি করতাম। এখন যে পরিস্থিতি, আমরা এই পরিস্থিতিতে এখানে বসার মতো কোনো ক্ষমতা নাই, কোনো কিছু নাই। মাননীয় মেয়রের কাছে আমার আবেদন, এগুলো পরিষ্কার। পৌরসভার যত ময়লাগুলা সেই জায়গা আনিয়া ফালা চাইলে দুর্গন্ধ, আমরা এই জায়গায় প্রবেশ করতে পারি না। আমরা কয়েকবার এটা নিয়ে আমরা অভিযোগ জানাইছি, প্রতিবাদ জানাইছি, এটার কোনো এলেক্ট্রি নেই। এগুলো তো মনে করেন নোংরা, হ্যাঁ, আমরা তো পচা গান্দা সবকিছু বহন করি, সবকিছু শুনি, সবকিছু দেখি, দেখলে কি কেমন কেউ তো আর এটা অবগত হয় না। মাধবপুরে ঢুকি, এদিকটা অনেক ময়লা আবর্জনা পৌরসভার ভিতরে, হ্যাঁ, গন্ধে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যায়। প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের অভিযোগ, দুর্গন্ধ এতটাই তীব্র যে জানালা বন্ধ রেখেও রেহাই মেলে না। অনেককে নাকে রুমাল চেপে পথ অতিক্রম করতে হয়। স্থানীয় ব্যবসায়ীরাও বলেছেন, দুর্গন্ধের কারণে দোকানে বসা কষ্টকর হয়ে উঠেছে। এছাড়া বজ্রের কারণে মশা মাছির উপদ্রব বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। অপরিকল্পিতভাবে ময়লা ফেলার ফলে নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং পানি দূষিত হয়ে পড়েছে। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত ময়লা অপসারণ ও নির্দিষ্ট ডাম্পিং জোন স্থাপনের দাবি জানিয়েছেন। জনস্বাস্থ্য রক্ষা করা এবং সোনাই নদীকে বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। হবিগঞ্জ থেকে সাইফুর রহমান, প্রিয় টিভি।